শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ সপ্তম অধ্যায় আজকে শ্লোক নাম্বার 17। কারা কারা পরে আসছেন হাত তুলুন। 17 নম্বর শ্লোক পরে এসছেন, কেউ পরে আসেননি। 15, 16, 17 এই তিনটি অধ্যায়ের বিষয়বস্তু আমরা আলোচনা করেছি। দুটি অধ্যায়ের 15 নম্বর অধ্যায়ের বিষয়বস্তু ছিল 4 প্রকার দুষ্কৃতিকারী ব্যক্তি ভগবানের শরণাগত হয় না। তারা হচ্ছে কারা? নবাং দুষ্কৃতন মোরা প্রপদ্যন্তে নরাধমা মায়া প্রত্যেকিনা আশ্রিম ভাবম আশ্রিতা। মোরা ব্যক্তি, নরাধমা ব্যক্তি, মায়া পরিত্যাগিনা ব্যক্তি এবং আশ্রিম ভাবাপন্ন ব্যক্তি, এই 4 প্রকার ব্যক্তি ভগবানের শরণাগত হয় না বা হতে পারে না। তাদেরকে বলা হয় দুষ্কৃতিকারী। তারপরে শ্লোকে ছিল 16 নম্বর শ্লোকে 4 প্রকার ব্যক্তি সুকৃতিকারী ব্যক্তি ভগবানের শরণাগত হয়। আর্ত, জিজ্ঞাসু, অর্থাৎই আর জ্ঞানী, এই 4 প্রকার ব্যক্তি সুকৃতি সম্পন্ন ভগবানের শরণাগত হয়। আজকের শ্লোকের বিষয়বস্তু হচ্ছে যে 4 প্রকার ব্যক্তি ভগবানের শরণাগত হয়। 17 নম্বর শ্লোক, তাদের মধ্যে কারা শ্রেষ্ঠ? শ্লোকটা আপনারা লক্ষ্য করুন। 17 নম্বর শ্লোক, তেষাং জ্ঞানী নিত্য যুক্ত এক ভক্তি বিশেষতে। তেষাং জ্ঞানী নিত্য যুক্ত এক ভক্তির বিশেষতে প্রিয় হি জ্ঞান যত অহম চ মম প্রিয়। প্রিয় হি জ্ঞানীনার্থ অর্থার্থম অহম স চ মম প্রিয়। অনুবাদ, এই 4 প্রকার ব্যক্তিদের, এই 4 প্রকার ভক্তদের মধ্যে নিত্য যুক্ত, আমাতে একনিষ্ঠ তত্ত্বজ্ঞানী শ্রেষ্ঠ। কেননা আমি তার অত্যন্ত প্রিয় এবং তিনি আমার অত্যন্ত প্রিয়। তাহলে এই যে 4 প্রকার ব্যক্তি, সুকৃতি সম্পন্ন ব্যক্তি, আর্ত অর্থাৎ জিজ্ঞাসু জ্ঞানী, তাদের মধ্যে এখানে তত্ত্বজ্ঞ ব্যক্তিকেই শ্রেষ্ঠ বলা হয়েছে। জ্ঞানী ব্যক্তিকে শ্রেষ্ঠ বলা হয়েছে, যিনি তত্ত্বগত ভাবে ভগবানকে জানেন। কেননা আমি তার অত্যন্ত প্রিয় এবং তিনিও আমার অত্যন্ত প্রিয়। যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা ব্যক্তি, তিনি ভগবানের প্রিয়, ভগবানও তার প্রিয়। তাৎপর্য লক্ষ্য করুন। সব রকম জড় বাসনার কলুষ থেকে মুক্ত হয়ে আর্ত অর্থাৎ জিজ্ঞাসু ও জ্ঞানীরা শুদ্ধ ভক্তে পরিণত হতে পারে।
কিন্তু এদের মধ্যে সমস্ত জড় বাসনা থেকে মুক্ত তত্ত্বজ্ঞানী ব্যক্তিকে বাস্তবিককে শুদ্ধ ভক্ত শুদ্ধ ভক্তে পরিণত হন। তত্ত্বজ্ঞানী ব্যক্তি শুদ্ধ ভক্তে পরিণত হন। তো এই চার শ্রেণীর মধ্যে যিনি পূর্ণ জ্ঞানবান এবং সেই সঙ্গে ভক্তি পরায়ণ, ভগবান বলেছেন যে তিনি সর্বশ্রেষ্ঠ। জ্ঞানের অন্বেষণ করার ফলে মানুষ উপলব্ধি করতে পারে যে জড় দেহটি থেকে আত্মা ভিন্ন এবং এই তত্ত্ব অনুসন্ধানের পথে উত্তরোত্তর উন্নতি লাভ করার মাধ্যমে নিরাকার ব্রহ্ম ও পরমাত্মার জ্ঞান উপলব্ধি করা যায়। পূর্ণরূপে শুদ্ধ হওয়ার পর নিজেকে ভগবানের নিত্য দাস রূপে উপলব্ধি করা যায়। সুতরাং শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করার ফলে আর্ত অর্থাৎ জিজ্ঞাসু ও জ্ঞানী সকলেই শুদ্ধ হন। কিন্তু যে মানুষ পারমার্থিক সাধনা অবস্থায় ভগবান সম্পর্কে পূর্ণ জ্ঞান সম্পন্ন এবং সেই সঙ্গে ভক্তি পরায়ণ, তিনি ভগবানের অতিশয় প্রিয়। তো যিনি ভগবানের অপ্রাকৃত তত্ত্ব সম্পর্কে শুদ্ধ জ্ঞানে অধিষ্ঠিত, ভক্তি যুগের পথে তিনি এমনই সুরক্ষিত যে জড় জগতের কোনো কলুষই তাকে স্পর্শ করতে পারে না। দেখুন, এখানে আমরা কি জানতে পারলাম যে চার প্রকার সুকৃতি সম্পন্ন ব্যক্তির মধ্যে যিনি তত্ত্বজ্ঞানী তিনি শ্রেষ্ঠ। তত্ত্বজ্ঞানীকে শ্রেষ্ঠ বলা হচ্ছে কেন? যারা সাধারণত আমরা ভগবত ভক্তি পথে আসি, কেউ না কাউকে দেখে আসে, কেউ না কারো কাছ থেকে শুনে আসে, কেউ না কেউ গ্রন্থ পড়ে আসে, কেউ কোনো পরিস্থিতির সম্মুখীন হয়ে আসে, যেমন আর্ত ব্যক্তি অসহায় হয়ে আসে, জ্ঞানী ব্যক্তি জানার জন্য আসে, জিজ্ঞাসা ব্যক্তি, অর্থাৎ ব্যক্তি তিনি কোনো অর্থের আশায় ভগবানের কাছে আসে। কিন্তু এসে শুদ্ধ ভক্তের সঙ্গ প্রভাবে তারা যখন নিজেরা শুদ্ধ হয়ে যায়, শাস্ত্রের সিদ্ধান্ত পূর্ণভাবে উপলব্ধি করার মাধ্যমে তখন তারা তত্ত্বজ্ঞানী ব্যক্তি, তারা শ্রেষ্ঠ ব্যক্তিতে পরিণত হয়। আমরা যেই ভগবত ভক্তির পথ অবলম্বন করেছি, আমরা ভক্তি করছি, কিন্তু ভক্তির যে দৃঢ়তা, শুদ্ধতা, বিশ্বস্ততা, এটা আমরা তখনই লাভ করব যখন আমরা শাস্ত্রের সিদ্ধান্ত উপলব্ধি করব। অনেক সময় আমরা ভক্তি পথে এসে আবার পিছিয়ে যাচ্ছি, আছে না অনেকে এরকম, যে ভক্তি পথে এসে আবার পিছিয়ে যাচ্ছে। ও এত কিছু নিয়ম, এত কিছু নিয়ম আমাদের দ্বারা হবে। আমরা হরিনাম করছি ঠিক আছে, আমরা হরিনাম করছি ঠিক আছে, এত কিছু নিয়ম আমাদের দ্বারা হবে কেন এরকম মনে হয়? কারণ তাদের জ্ঞানের অভাব, তাই না? একটা মধুর বোতল আছে, মধুর বোতল, তার মধুর বোতল দেখে ভালো লাগছে, হ্যাঁ, আমরা বোতলের বাইরের দিকে চাটছি, কিন্তু বুঝতে পারছি না এটা কিরকম ভালো লাগছে। কিন্তু মধুর বোতলের সিপি খুলে যখন আমরা আস্বাদন করব,
তখন আমরা বুঝতে পারবো যে মধুর কি স্বাদ আছে। হুম, তখন সেটা আমরা ছাড়বো। এই নামের মধ্যে যে ভগবান আছেন, নাম নামই অভিন্ন। হুম, নাম করতে করতে যে নামের মধ্যে যে ভগবান আছেন, নাম নামই যে অভিন্ন, এটা আমরা যখন উপলব্ধি করতে পারবো তত্ত্বগতভাবে। শাস্ত্রে বলা হয়েছে, সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করহ অলস, ইহা হইতে কৃষ্ণে লাগে সুদৃঢ় মানস। শাস্ত্র সিদ্ধান্ত, শাস্ত্রের সিদ্ধান্তে আমরা শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে, শাস্ত্র শ্রবণের মাধ্যমে, শুদ্ধ ভক্তের সঙ্গের মাধ্যমে, তাদের শ্রীমুখ থেকে তত্ত্ব কথা, তদ্বিদ্ধি প্রণিপ্রাতেন পরিপ্রস্তন সেবয়া উপদেক্ষন্তিতে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিন। সেই তত্ত্বদর্শী ব্যক্তি যখন সেই তত্ত্ব জ্ঞান আমাদেরকে শোনাবেন, যে নামের কি মাহাত্ম্য আছে, হ্যাঁ, তখন আমরা তার প্রতি দৃঢ়তা আসবে। তখন আমরা আর এটা ছাড়বো না। যে নামের মধ্যে যখন আমরা সেই নামের রস আমরা পাবো, তখন আমরা আর এই নাম ছাড়বো না। এই জন্য বলছে, সিদ্ধান্ত, সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করহ অলস, ইহা হইতে কৃষ্ণে লাগে সুদৃঢ় মানুষ। শাস্ত্র অধ্যয়ন করতে যাতে কখনো আমরা অলসতা না করি। আমরা জাগতিক ক্ষেত্রে দেখতে পাচ্ছি, স্কুল কলেজের যারা স্কুল কলেজের ছাত্ররা আছেন, তারা শাস্ত্র অধ্যয়ন করেই বড় হয়েছে, তাই না? প্রথম ছোটবেলা ছেলে মেয়েদেরকে ঠেলে 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 স্কুলে নিয়ে যেতে হয়, হ্যাঁ, এদিকে পাঠালে ওদিকে চলে যায়, ওদিকে পাঠালে ওদিকে চলে যায়। কিন্তু একটা ছেলে যখন দশম ক্লাসে উঠে, একাদশ ক্লাসে উঠে, তখন সে বুঝতে পারে যে তার পড়াশোনার কি গুরুত্ব আছে। বিশেষ করে যারা কলেজে পড়াশোনা করছে, হ্যাঁ, ছোটবেলায় স্কুলে পড়ার সময় বুঝতে পারে না, মনে হচ্ছে যেন আমাদেরকে কষ্ট হচ্ছে, আমাদেরকে ঠেলে ঠেলে স্কুলে পাঠাচ্ছে, ওর খেলাধুলা করাই ভালো, খেলে বেড়ানো ভালো। কিন্তু না, এই পড়াশোনার গুরুত্ব যখন তারা স্কুল কলেজে যাচ্ছে, তখন তারা এই পড়াশোনার গুরুত্ব বুঝছে, তারা ভবিষ্যৎ বুঝতে পারছে। আমরা যে দুর্লভ মনুষ্য জীবন পেয়েছি, তার গুরুত্ব আমাদেরকে বুঝতে হবে। কিভাবে? শাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে যখন আমরা সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে, কোন তত্ত্বজ্ঞ ব্যক্তির কাছ থেকে শ্রবণ করব, তখন এই দুর্লভ মনুষ্য জীবনটার অর্থ আমরা বুঝতে পারব। প্রহ্লাদ মহারাজ বলছেন যে আমরা একটা মনুষ্য জীবন পেয়েছি, যদিও সেটা অনিত্য, কিন্তু তার একটা বিশেষ মূল্য আছে। তার বিশেষ কি মূল্য আছে? যে এই মনুষ্য জীবনে আমরা আমাদের স্বার্থ সিদ্ধি করতে পারি। আমাদের জীবনের স্বার্থ কি? স্বার্থ গতিম হি বিষ্ণু। আমাদের স্বার্থ হচ্ছে বিষ্ণু, পরমেশ্বর ভগবানকে জানা। ভগবানকে জানার কি দরকার? ভগবানকে জানলে কি হবে? ভগবানকে জানলে আমার কি হবে? ভগবানকে জানলে আমরা যে জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ কষ্ট ভোগ করছি জড় জগতে, 84 লক্ষ জনিতে ভ্রমণ করছি, তার থেকে আমাদের মুক্তি হয়। আমরা এই জগতে আনন্দ পাচ্ছি না, আমরা কষ্ট পাচ্ছি। এই জগৎ, ভগবান বলছেন, দুঃখালয়ম অশাশ্বতম। এই জগৎ হচ্ছে দুঃখালয়ম। এখানে
জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ, আর কি ত্রিতাপ দুঃখ, আধ্যাত্মিক দুঃখ, আদি ভৌতিক দুঃখ, আদি দৈবিক দুঃখ, ত্রিতাপ ক্লেশ। যতদিন আমরা এখানে আছি, এই পৃথিবীর, এই ব্রহ্মাণ্ডের কোণে কোণে সর্বত্র খুঁজে আমরা দেখতে পারি কোথায়ও এই দুঃখগুলোর থেকে আমরা মুক্ত নই। জন্ম মৃত্যু জরা ব্যাধি সবার, আমাদের যেরকম আছে, ব্রহ্মারও একদিন মৃত্যু আছে, তাদেরও সমস্যা আছে। আমাদের জীবনে যেরকম বিভিন্ন রকম সমস্যা আছে, দেব দেবীদের ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা আছে। হ্যাঁ, অসুর দেবতা লড়াই চলছে সব সময়, তাদের মধ্যে সমস্যা আছে। তারা অসুরদের সাথে লড়াই করে দেবতারা হেরে যাচ্ছে, তখন তারা কার কাছে যাচ্ছে? ভগবান বিষ্ণুর কাছে যাচ্ছে। তখন বিষ্ণু তাদেরকে সুরক্ষার জন্য বিভিন্ন ব্যবস্থা প্রয়োজন করছে। এই যে আমরা ভগবত গীতা পড়ছি, এই ভগবত গীতার বিষয়বস্তু কি? হ্যাঁ, এখানে ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে যুদ্ধের আয়োজন হয়েছে। হ্যাঁ, এখানে অধর্মের বিনাশ হবে আর ধর্মের জয় হবে। ধর্মের পক্ষ কারা নিয়েছেন? হ্যাঁ, আর অধর্মের পক্ষ কারা নিয়েছেন? এখানে একই পরিবারের ভাতৃযুদ্ধ শুরু হচ্ছে কুরুক্ষেত্রে, দুর্যোধন আর যুধিষ্ঠির। এখানে ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম, আর কি ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান যুগে যুগে আসছেন কেন? সাধুদের পরিত্রাণ করার জন্য আর অধর্মকে বিনাশ করার জন্য তিনি যুগে যুগে আসছেন। এই ধর্ম হচ্ছে স্বয়ং সাক্ষাৎ ভগবানের দেওয়া আইন। ধর্মন্তু সাক্ষাৎ ভগবত প্রণীত। এই ধর্ম, এই শাস্ত্রের সিদ্ধান্ত, এটা আমাদের নিজেদের কোনো মন গড়া নয়, কোনো জ্ঞানী পণ্ডিত দ্বারা এই শাস্ত্রের সিদ্ধান্ত নয়, এটা ভগবান, শাস্ত্রের সিদ্ধান্ত ভগবান দিয়েছেন। এই জগৎ ভগবান দিয়েছেন, এই জগৎ কিভাবে সুষ্ঠুভাবে পরিচালিত হবে তার জন্য ভগবান আমাদেরকে ধর্মন্তু সাক্ষাৎ ভগবত প্রণীতম, এই ধর্ম দিয়েছেন। ধর্ম কি? ধর্ম কি? ধর্ম হচ্ছে আহার নিদ্রা ভয় মৈথুন তার ঊর্ধ্বে। আহার নিদ্রা ভয় মৈথুনাঞ্চ সামান্য মেতাৎ পশুবিনারানাম। আমাদের এই জগতে চারটা জিনিস শুধু, আহার, আহার, নিদ্রা, ভয়, মৈথুন। খাবো, ঘুমাবো, জন্ম দেব আর মরে যাব, এগুলি হচ্ছে জড় জগতের লক্ষণ। কিন্তু ভগবান তার ঊর্ধ্বে একটা কাজ আমাদেরকে দিয়েছেন মানুষদের জন্য। ধর্ম হি তেষাম অধিক বিশেষ। আমাদের জীবনের একটা বিশেষ কাজ আছে, সেই কাজটা কি? ধর্ম। ধর্ম হচ্ছে ভগবানের দেওয়া আইন। আইনটা মানুষের জন্য দেওয়া হয়েছে, পশুদের জন্য নয়। যেমন সরকার রাস্তা তৈরি করে দিয়েছে, আমাদের রাস্তায় চলার অধিকার আছে, কিন্তু রাস্তায় চলার অধিকার থাকলেও
আমাদের একটা নিয়ম ধরে দেওয়া হয়েছে, একদিকে গাড়ি যাবে, একদিকে আমাদের পায়ে হেঁটে যাবে, একদিকে ডান দিকে যাবে, হ্যাঁ বাঁ দিকে, এরকম ডাইনে বাঁয়ে চলতে হবে। আপনাদেরকে বলা হচ্ছে বাঁ দিকে চলুন, বাঁ দিকে চলুন, বাঁ দিকে চলুন, বলছে না এটা সরকারি রাস্তা, আমি যেদিকে খুশি চলবো। তাহলে কি হবে? উল্টা পাল্টা চললেই আমাদের অ্যাক্সিডেন্ট। এই দুর্লভ মনুষ্য জীবন আমরা পেয়েছি, আমরা যদি শাস্ত্রের সিদ্ধান্ত মতো না চলি, আমাদের আবার অধঃপতন। পুনরপি জননম, পুনরপি মরণম, পুনরপি জননী জঠরে শয়ন। একটা মায়ের গর্ভ থেকে আমরা দুর্লভ সুন্দর মনুষ্য দেহ পেয়েছি, কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইন, মিশে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম। এই সুন্দর মানব জীবনটা ভগবান তৈরি করেছেন কৃষ্ণ ভজন করার জন্য। না ভজিয়া তোরে বৃথা দিন গেল, এখন কি হবে গতি? তাকে ভজন না করে আমাদের দিন বৃথায় যাচ্ছে। সেই জন্য শাস্ত্র সিদ্ধান্ত মেনে জেনে আমাদেরকে উপলব্ধি করতে হবে, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমরা হচ্ছি ভগবানের নিত্য দাস সেবক, তিনি হচ্ছেন আমাদের প্রভু, আমরা হচ্ছি তার সেবক। সেবকের কাজ হচ্ছে প্রভু সেবা করা। সেবা আমাদের করতেই হবে, দাসত্ব আমাদের করতেই হবে। হয় ভগবানের দাসত্ব করতে হবে, নয় মায়ার দাসত্ব করতে হবে। দাসত্ব আমাদের করতে হবে। হ্যাঁ, প্রভুপাদ বলছেন বিদেশে মানুষ কি করছে? কুকুরের দাসত্ব করছে। ডগ, গড আর ডগ। তো তারা যেহেতু গড ভগবানের সেবা পাচ্ছেন না, তো তারা ডগের সেবা করছে, কুকুরের সেবা করছে। ঘুম থেকে উঠেই কুকুর নিয়ে চললো, কুকুর নিয়ে, কুকুরকে কোথায় হাগাবে মোতাবে, হ্যাঁ, কুকুরের সেবা। সকাল থেকেই চললো কুকুরের সেবা, ডগের সেবা। কিন্তু না, এই দুর্লভ মনুষ্য জীবন আমাদের দিয়েছে, ব্রহ্ম মুহূর্তে আমাদের ঘুম থেকে উঠতে হবে, শয্যা ত্যাগ করতে হবে, ভগবানের আরাধনা করতে হবে, মঙ্গল আরতি করতে হবে, তুলসী আরতি করতে হবে, দর্শন আরতি করতে হবে, সন্ধ্যা আরতি করতে হবে। ভগবানের আরাধনার জন্য এই সুন্দর দেহটি ভগবান আমাদেরকে দিয়েছেন। তো ভগবান বলছেন, যিনি আমার এই শাস্ত্র সিদ্ধান্ত মেনে জীবন যাপন করবেন, তিনি কখনো অধপতিত হবেন না। নমে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের কোনো বিনাশ নেই। হে অর্জুন, তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করো, নমে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের বিনাশ নেই। যথা ধর্ম তথা জয়। ধর্মের জয় হয় না অধর্মের জয় হয়? হম, ধর্মের জয় হয়। আমরা সমস্ত বৈদিক শাস্ত্রের সিদ্ধান্তে আমরা দেখতে পাচ্ছি যে অন্তিমে ধর্মের জয় হবে। এই জন্য আমাদের শাস্ত্রের সিদ্ধান্ত মেনে আমাদের ভগবত ভক্তিতে অটুট থাকতে হবে। হম, কত রকম বাধা বিপত্তি আসবে, তবু আমাদেরকে এই ভক্তি পথ ছাড়লে চলবে না। হম, কত রকম, দেখুন মাতা কুন্তী দেবী পঞ্চ পাণ্ডবদেরকে নিয়ে কত লাঞ্ছিত হয়েছেন, তাই না? কিন্তু তিনি কি ভগবানকে ভুলে গিয়েছেন? কৃষ্ণকে নিন্দা করেছেন? হম, না, তিনি ভগবানকে ছাড়েননি। উপরন্তু মাতা মাতা কুন্তী দেবী ভগবানের কাছে আরো দুঃখ চাইছে। হম, বিপদ সন্তুতা তত্র তত্র জগত গুরু, হে ভগবান,
প্রতিনিয়ত আমাদেরকে আরো দুঃখ দাও। দুঃখ কেউ চায়? দুঃখ কেউ চায় না। কিন্তু যারা ভগবানের ভক্ত তারা বুঝতে পারেন যে দুঃখ সে সব হরি ভজে, সুখ সে ভজে কই। দুঃখে পড়লেই ভগবানকে ডাকে, সুখে পড়লে ভগবানের কথা আমরা ভুলে যাই। এই জন্য দুঃখ আসলো, বাধা বিপত্তি আসলো, আমাদেরকে ভগবানের যে আরাধনা, সাধনা, প্রার্থনা, ভজনা, এটা আমাদের কিছুতেই ত্যাগ করা যাবে না। আমাদেরকে শুদ্ধ ভক্তের সঙ্গে, সাধুর সঙ্গে হরিনাম এই মাত্র চাই। সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। এইভাবে আমাদেরকে ভগবত ভক্তিতে যুক্ত থাকতে হবে। সেইভাবে ভগবান আজকে এই শ্লোকে বলছেন যে যারা তত্ত্বগত ভাবে জেনে ভক্তি পরায়ণ, শাস্ত্র অধ্যয়ন করেন, শাস্ত্র সিদ্ধান্ত জানেন, সাধুগুরু শ্রীমুখ, সাধুগুরু বৈষ্ণবের শ্রীমুখ থেকে শ্রবণ করে তাদের নির্দেশ মতো ভক্তি যোগ অনুশীলন করেন, তাদেরকেই শুদ্ধ ভক্ত বলা হয়। আমরা যদি শুদ্ধ ভক্তি স্তরে থাকতে চাই, আমাদেরকে সবসময় এই শাস্ত্রের সিদ্ধান্ত অনুশীলন করতে হবে। সুন্দরভাবে ভগবত গীতা আমাদেরকে অধ্যয়ন করতে হবে। ভগবত গীতা হচ্ছে সমস্ত বৈদিক গ্রন্থের সারাংশার। গীতা অধ্যয়ন শিলস্য প্রাণায়াম পরস্য চ নৈব সন্তি হি পাপানি পূর্ব জন্ম কৃতানি চ। আমরা যদি নিত্যই ভগবত গীতা পাঠ করি, আমাদের যে পূর্ব জন্মের যে ক্লেশ, সেইগুলো আমাদের দূর হয়ে যাবে। সেই জন্য শাস্ত্র সিদ্ধান্ত অত্যন্ত প্রয়োজন। এই জন্য এখানে জ্ঞানীকে শ্রেষ্ঠ বলা হচ্ছে। এই শ্লোকের বিষয়বস্তু হচ্ছে আর্ত অর্থাৎ জিজ্ঞাসু জ্ঞানী, তার মধ্যে জ্ঞানী শ্রেষ্ঠ। জ্ঞানী মানে যিনি জেনে ভক্তি করেন, ভাবুকতা নিয়ে ভক্তি করেন না। ও 2 দিনের হরিনাম হরে কৃষ্ণ, 2 দিনের বৈষ্ণব, ভাত পেরে কয় প্রসাদ। কয়দিন করলাম, ভগবানকে লাগাইলাম, ভোগ লাগাইলাম, প্রসাদ পেলাম, হরিভজন করলাম, তারপরে কয়দিন পরে দেখা গেল কোথায় হারিয়ে গেল। না, শাস্ত্র সিদ্ধান্ত মেনে যখন আমরা এগুলা করব, তখন আমরা এগুলা আর ছাড়বো না। ছেড়ে দিলে চলবে না। সোনার গোর হারিয়ে গেলে, কি একটা গান শুনছেন আপনারা? একটা গান শুনেন, সোনার গৌর হারিয়ে গেলে আর তো আর তো পাবো না। পাবো না। ভাল লাগে না গানটা? গানগুলোর মাহাত্ম্য আছে। যারা গায়ক তারা নিজেরা কতটা অনুশীলন করছেন তার উপর নির্ভর করবে, তবে তাদের গান শুনে মানুষ প্রভাবিত হবে। রাস্তাঘাটে এরকম অনেক গায়ক বেরিয়েছে, লক্ষ লক্ষ শ্রোতা আছে, একটা লোকেরও পরিবর্তন নেই। কেন? যিনি গাইছেন তার মধ্যে শাস্ত্র সিদ্ধান্ত নেই, আর যারা শুনছেন তাদের মধ্যে সাধুগুরু বৈষ্ণবের আনুগত্য নেই। এই জন্য আমাদেরকে সদ্গুরুর শরণাগত হয়ে, ভগবানের প্রতিনিধির শরণাগত হয়ে, ভক্তের সান্নিধ্যে থেকে সাধুর সঙ্গে হরিনাম এইমাত্র চাই। সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। এই সাধুর সঙ্গে হরিনাম আমাদেরকে করতে হবে। আপনারা শ্লোকটা পড়বেন, খুব সুন্দর শ্লোক, এখানে তাৎপর্য আছে। কালকে আমরা 18 নম্বর শ্লোক পড়ব। আপনারা কমপক্ষে তাৎপর্যটা সুন্দরভাবে পড়ে আসবেন। তাৎপর্য যদি আপনারা পড়ে আসেন, তো আমরা আলোচনা করলে বুঝতে পারবেন যে কোন বিষয়বস্তুর উপরে আমরা আলোচনা করছি। পূর্বের যে শ্লোকগুলা চলে যাচ্ছে তার সাথে এই শ্লোকের কি মিল আছে,
এগুলি আমরা ধরতে পারবো। হম এই সপ্তম অধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। এখানে এই অধ্যায়ের যে কয়টা 40টা না কয়টা শ্লোক আছে, সমস্ত শ্লোকগুলা ভগবান নিজেই উপদেশ দিয়েছে আমাদের জন্য, যে কি করে আমরা তার প্রিয় হতে পারি, কি করে আমরা তার কাছে ফিরে যেতে পারি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। শ্রীমদ্ ভগवद गीता যথাযথ কি